চারপাশে এখন যা ঘটে চলেছে সেগুলো কি আদৌ ঠিক হচ্ছে? আমাদের এই দেশের উপর একটার পর একটা বিপদ, এই যেন আর মেনে নেওয়া যাচ্ছে না। স্বাধীন দেশে আমরা যেন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি আরেশারু। আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম। দেশের এই অসহায় মানুষদের প্রতি এই নির্মম অত্যাচার যেন আর মেনে নেওয়া যাচ্ছে না। কি ছিল কি হয়ে গেল এখন সোনার বাংলাদেশ। অন্যদিকে অনেকদিন ধরে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ে আছি। হঠাৎ করেই আমার ডান হাতটা প্রচুর ব্যথা, যে কারণে সোয়ার পাপা আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। দেখুন না, আমরা আমাদের পরিবার নিয়ে কতটা ভালো আছি। এক দেশের মানুষ হয়েও অন্যান্য অঞ্চলে থাকার কারণে তারা কতটাই না অসহায়। ঠিকভাবে খাওয়া তো দূরের কথা, বাসস্থানও তারা খুঁজে পাচ্ছে না। যে একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে তারা দিন পার করতেছে। অনলাইনে ঢুকে এইসব দেখার পর যেন আর নিজেকে ধরে রাখতে পারি না। অনেক ছোট ছোট বাচ্চাদের দেখি কান্নাকাটি করতেছে। এই আরু, এই আমাদের ঘুরে গেল কে? কি দেখছো তুমি? দেখি এগুলো ঘুরো, এই ঘুরো। এই কি দেখছো তুমি? কিছু না, পলায় লাভ নাই, আমি জানি। আচ্ছা, সবাইকে একটু বলো তো, তুমি আগের পাইলনা ক্রিমটা কেন তুমি মানে ইউজ করা ছেড়ে দিছো, একটু সবাইকে বলো। তার কারণ হইতাছে, আমরা কিন্তু সবাই জানি যে পার্ল নাইট ক্রিমের ফেক পেজ কিন্তু অভাব নাই, ওইটার ফেক কিন্তু অনেক অনেক অনেক। তাই আমি ওইটা বাদ দিয়ে এখন হচ্ছে গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিম ইউজ করি। এই যে এটার বক্স হচ্ছে এটা, আর এটা হচ্ছে মেন পার্ল নাইট ক্রিমটি। এটা দিলে একদম পুরো আগে থেকে দ্বিগুণ ফর্সা তো হোমই, সাথে সাথে কালো দাগগুলো আছে না, সব দূর হয়ে যাবো। মাত্র 2 দিনের রেজাল্ট পাইবো এই গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিমটা ইউজ করলে। আর এটার অরিজিনালটা তোমরা পেয়ে যাবে বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজে, শুধুমাত্র বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজে গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিমটা শুধুমাত্র এই পেজে পাবা। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ, টিকটক আইডি মেনশন করে দিতেছি, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দিচ্ছি। ওকে গাইস, দেরি না করে এখনই অর্ডার করে নিয়ে নাও। আল্লাহ হাফেজ। তখনই আমার সোয়া মামুনির কথা মনে পড়ে যায়। আমিও তো একজন মা, আমার বাবুর কিছু হলে তো আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। একটা মায়ের সামনে যখন তার সন্তান কষ্টে থাকে, সেটা কি আর মেনে নেওয়া যায়? ঠিক এমনই ভাবে আমাদের চারপাশের দিকে তাকিয়ে দেখেন, কত ভালো পরিবারের মানুষও এখন কতটা অসহায় হয়ে পড়ে আছে। একটা সময় আমাদের মতো তাদেরও কত কিছু ছিল, কিন্তু দেখুন মহান আল্লাহ তাআলার কি লীলা খেলা। বন্যার কবলে পড়ে তারা সবকিছু হারিয়ে ফেলেছে। এখন তারা একটু ঠাই গুজারও জায়গা পাচ্ছে না। সেই সুবাদেই সোয়ার পাপা বলতেছে তাদেরকে গিয়ে একটু সাহায্য করবে। তার এই সুন্দর উদ্যোগটা নেওয়ার কারণে কিন্তু আমি অনেকটা খুশি তার উপর। আসলে তাদের পাশে যদি আমরা এখন না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আমাদের চারপাশে সবাইকে নিয়েই তো আমাদের এই সমাজ। সবাই একটু দোয়া করবে। কাল সকালে তাদের উদ্দেশ্যে সোয়ার পাপা যাবে সেখানে। মহান আল্লাহ তাআলা যতটুক তৌফিক দান করেছেন, সে কিন্তু ততটুকুই করার চেষ্টা করবে। অন্যদিকে আমি এতটাই অসুস্থ হয়ে পড়ে আছি যে কি আর বলবো, কোনো কিছুই যেন ভালো লাগতেছে না এসবের মধ্য দিয়ে। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি হেফাজতে রাখুন। আপনি চাইলে সবই পারবেন। আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে সোয়ার পাপাকে নিয়ে চলে আসলাম সোয়ার জন্য কিছু কেনাকাটা করতে। মা আমার একটাই, আর আমি মার্কেটে আসলে তার জন্য কিছু না কিছু নেবই। সোয়া মামাম হওয়ার আগে নিজের জন্য সবকিছু নিতে আসতাম, এখন সবার আগে সোয়া মামামের কথাই ভাবি। আসলে প্রতিটা মায়েরা হয়তোবা এমনই হয়। অন্যদিকে আমাদের বাংলাদেশের মধ্যেই বিভিন্ন অঞ্চলে এত এত খারাপ অবস্থা, কি আর বলবো। একমাত্র আমাদের সোনারগাঁয়ের এরিয়াটা আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, কেননা এটাও কিন্তু একটু গ্রাম অঞ্চলের দিকেই পড়েছে। তারপরও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নোয়াখালী, ফেনী, কুমিল্লা দিক দিয়ে তো অবস্থা প্রচুর ভয়াবহ। সব থেকে বেশি যে খারাপ বিষয়টা লাগে, সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দেখলে, তারা তো কোনো পাপ করেনি, তাদের কেন এতটা কষ্ট দিচ্ছে মহান আল্লাহ তাআলা। আমাদের এই সোনার বাংলাদেশটার জন্য সবকিছু আবার আগের মতো হয়ে ওঠে, সেই আগের মতো শান্তিময় জীবন ফিরে আসে। সবাই একটু করে এই দোয়াটাই বেশি বেশি করবেন, আর সবাই সবার পাশে দাঁড়াবেন। আর এইদিকে সোয়ার পাপা আমার মন ভালো করার জন্য আমার ফেভারিট চিকেন চাপও নিয়ে যাচ্ছে বাসায়। আর শুধু আমি না, আজকে বাসায় সবাই মিলে একসাথে বসে খাবো, তাহলে হয়তো যদি মনটা একটু ভালো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, একটু দোয়া করবেন বেশি করে। আল্লাহ হাফেজ, টাটা।